মহান মুক্তিযোদ্ধার ইতিহাসকে মানে অনেক কিছু বিতর্কিত করার চেষ্টা করতেছে, অনেকে নিজেরা শিশু মুক্তিযোদ্ধা বানাচ্ছে। এখন যার যে বয়সে ফিডার খাওয়ার কথা সে সেই বয়সে অস্ত্র কই ধরলো, মানে এগুলো অদ্ভুত বিষয়। আর তাকে যে ছোট বাচ্চাদেরকে ভুল বোঝায়, দেখা গেল তাকে বললো যে পাকিস্তানি হানাদার বাহিনী যে তুমি এই জিনিসটা নিয়ে যাও, দেখা গেল একটা টিয়ার শেল বা ককটেল তারা ভুল বুঝিয়ে দিল। এখন সে যে মুক্তিযোদ্ধাদের ক্ষতি করে নাই এর গ্যারান্টি কি? তো নিজেকে যে শিশু মুক্তিযোদ্ধা বলে, আর সে তো এখন যে চেহারার গড়ন একটু গোল গোল চেহারা, তার ছোট ছোট গোল গোল বাচ্চাদের তো ভুল বোঝায়, দেখা গেল পানির বদলে বিষ নিয়ে গেছে মুক্তিযোদ্ধার ক্ষতি করার জন্য। তো এই ধরনের যে তাহের সাহেবের মতো ব্যক্তিরা স্বঘোষিত মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, এই ধরনের টার্ম তো আমাদের কনস্টিটিউশনে নাই, সংবিধানে নাই, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছেও নাই। শিশু মুক্তিযোদ্ধা আলাদা কোটা আছে কিনা? আর একটা শিশু তাকে ভুল বোঝানো যেতে পারে যে সে দেখা গেল পাক বাহিনীর হয়ে কাজ করতেছে, কারণ কার হয়ে কাজ করতেছে? আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না বিপক্ষের শক্তি, এইটা তো আমরা জানি না। তো এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের মানুষ জানে, আপনারা এই ধরনের হাসির পাত্র হবেন না। এগুলো তো হাস্যকর বিষয়। এখন যদি 24-এর গণ অভ্যুত্থানের সময় অনেক ছোট ছোট বাচ্চারাও মারা গেছে, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা সম্মান জানাই, কিন্তু একটা লেভেল পর্যন্ত এবারের সময় আপনি ক্লাস 5-এর উপর বা ক্লাস 8-এর উপর যারা নিজেরা জেনে শুনে এই 24-এর গণ অভ্যুত্থানে নেমেছে তাদেরকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু এখানে আলাদা করে ক্যাটাগরি করে, আর উনি নিজে তার বয়স কত ছিল আমাদের জানা নাই। তো এই যে নতুন টার্মগুলো তারা ব্যবহার করে, আমার ধারণা তারা যে মুক্তিযুদ্ধ করতে পারে নাই বা তারা যে রাজাকারের ভূমিকায় ছিল, এটা নিয়ে যথেষ্ট তাদের মন খারাপ আছে। তো এই জন্য তারা সংসদে বা বাংলাদেশের জনগণের কাছে বিভিন্ন কিছু দিয়ে তারা টিকে থাকার চেষ্টা করতেছে। কিন্তু টিকে থাকার জন্য মানুষের পক্ষে কাজ করতে হয়। 24-এর গণ অভ্যুত্থানে আপনারা যদি প্রকাশ্য কাজ করতেন তাহলে বুঝতো যে আপনারা আছেন, কিন্তু আপনারা যে গুপ্তভাবে কাজ করেছেন এটার জন্য সকল গন্ডগোল। মানে গুপ্তভাবে কাজ করে কোনোদিন শিশু মুক্তিযোদ্ধা কেন, অরিজিনাল মুক্তিযোদ্ধা, বাচ্চা মুক্তিযোদ্ধা বা ভিডার মুক্তিযোদ্ধা হইতে পারবেন না আপনারা। ধন্যবাদ আপনাদেরকে।